নমস্কার বন্ধুরা, তোমরা ডিমের কারি বা আমলেট তো অনেকবারই খেয়েছো। এবার না হয় ডিমের ভাপা রেসিপিটি একবার খেয়ে দেখো। এরকমভাবে যদি তোমরা ডিমের ভাপা তৈরি করে নাও তাহলে সম্পূর্ণ ভাত এই ডিমের ভাপা দিয়ে খেয়ে নিতে পারবে, আর কিছুরই প্রয়োজন হবে না। যার জন্য আমি প্রথমে একটি মশলা তৈরি করে নিব। মশলার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন কালো সর্ষে, সাথে 2 চা চামচ হলুদ সর্ষেও দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1 টিস্পুন পোস্তদানা। যে কোনো ভাপা রেসিপিতে একটু করে পোস্ত দিলে স্বাদটা কিন্তু সত্যিই বেড়ে যায়। জল ছাড়া শুকনো করে এইটুকু প্রথমে গুঁড়ো করে নিব। মিক্সিং জারটি একবার ঘুরিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 5-6টি কাঁচা লঙ্কা, সাথে দিচ্ছি 6-7টি কাজু বাদাম ও হাফ টিস্পুন লবণ। কাজু বাদামের পরিবর্তে তোমরা 1 টিস্পুন মগজও দিতে পারবে। এখন প্রয়োজন মতো জল দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিব। মশলার পেস্ট আমাদের সম্পূর্ণরূপে তৈরি, তবে এই মশলার পেস্টটুকু কিন্তু একটু মসৃণভাবেই করে নিতে হবে, তাহলেই ভাপা রেসিপিটি পারফেক্ট হবে। এদিকে কড়াই একটি গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে এখানে আমি কয়েকটি সেদ্ধ ডিম ছুরি দিয়ে মাঝখানে চিড়ে নিয়েছি। ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ভাজার সময় ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, হলুদ ও সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। তবে ডিমগুলো বেশি ভাজবো না, ডিমের মধ্যে এরকম হালকা একটি কালার চলে আসলে ডিমগুলো তেলের থেকে তুলে নেব। ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। রসুনটুকু হালকা করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটুকু রসুনের সাথে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। অনেকে আবার পেঁয়াজ রসুন ছাড়াই ডিমের ভাপা রেসিপিটি বানায়, কিন্তু আমার মনে হয় পেঁয়াজ রসুন ছাড়া ডিমের রেসিপি অসম্পূর্ণ। তবে এটা আমার মনে হয়, কিন্তু তোমাদেরও যে এমনটাই মনে হতে হবে সেটা কথা নয়। তোমরা যদি চাও পেঁয়াজ রসুন ছাড়াও এই ভাপা রেসিপিটি তৈরি করতে পারবে। পেঁয়াজটুকু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার গ্যাস বন্ধ করে দিব। পেঁয়াজ রসুন ভাজাটুকু যে টিফিন বাটিতে আমি ডিমের ভাপা রেসিপিটি তৈরি করব সেটাতে নামিয়ে নিয়েছি। এর মধ্যে এখন করে রাখা মশলার পেস্টটুকু দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এখন দিচ্ছি 2 চামচ ফেটানো টক দই, তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন সর্ষের তেল। এই সময় আমি একটু তেল কম করেই দিচ্ছি, কারণ পেঁয়াজ রসুন ভাজা তেলটুকু এর মধ্যে দেওয়া রয়েছে। সমস্ত কিছু মিশিয়ে নেবার পর এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। এখানে একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন করে ভিজিট করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে, যাতে আমার দেওয়া নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই গিয়ে পৌঁছায়। ডিমগুলোর গায়ে মশলাটুকু একটু ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপর এর উপরে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা ও 1 চা চামচ সর্ষের তেল। যেহেতু এখানে টক দই দেওয়া হয়েছে তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনিও দিয়ে দিলাম। এবার টিফিনের ঢাকনা লাগিয়ে চলে যাব গ্যাসের দিকে। গ্যাসে কড়াই একটির মধ্যে স্ট্যান্ড বসিয়ে বেশ কিছু পরিমাণে জল গরম করে নিয়েছি। গরম জলের কড়াইয়ের মধ্যে এখন তৈরি করে রাখা টিফিনটা বসিয়ে দিলাম। এবার ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট স্টিম করে নিব। 10 মিনিট পর ঢাকনা খুলে গ্যাস বন্ধ করে দিব। একটু ঠান্ডা হবার পর খুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই ডিমের ভাপাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। আশা করছি তোমরা একবার হলেও এই ডিমের ভাপা ঘরে বানিয়ে দেখবে, আর বানালে কমেন্টে জানাতে একদমই ভুলবে না খেয়ে কেমন পেলে। তাহলে আজকের মতো আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।